হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি শরীর অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা দেখা গিয়েছে? আপনার শরীর স্বাভাবিকের থেকে অধিক মাত্রায় ঘামে। এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন, হয়তো অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন অথবা অনেক ডাক্তার দেখিয়ে ওষুধও সেবন করেছেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো শরীরের এই অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে শরীরের অতিরিক্ত ঘাম হওয়া কি, শরীরের অতিরিক্ত ঘাম হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা হোক না কেন, তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হওয়া, এটি কিন্তু অনেকের কাছে একটি পরিচিত সমস্যা। এই সমস্যাকে ডাক্তারি ভাষায় আমরা বলে থাকি হাইপার হাইড্রোসিস। এই হাইপার হাইড্রোসিস অর্থাৎ অতিরিক্ত ঘাম হওয়া, এটি কিন্তু সাধারণ কোনো সমস্যা নয়। গবেষণায় দেখা গেছে যে ভবিষ্যৎ সম্ভাব্য কোনো বড় ধরনের রোগ ব্যাধি বা অসুখ বিসুখের ইঙ্গিত প্রদান করে থাকে এই অতিরিক্ত ঘাম হওয়া। তবে স্বাভাবিক ঘাম হওয়া, এটি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, কারণ এই ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে অতিরিক্ত তাপ এবং অপরিশোধিত বর্জ্য বের হয়ে আসে এই ঘামের মাধ্যমে। অনেকে আবার এই বিষয়টা তেমনটা গুরুত্ব না দিয়ে দীর্ঘদিন যাবৎ এই অতিরিক্ত ঘামের সমস্যায় ভুগে থাকে। তাই আমি আপনাদের পরামর্শ দিব, এই অতিরিক্ত ঘামের সমস্যা আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধের দ্বারা নির্মূল করে আপনার ভবিষ্যৎ সম্ভাব্য কোনো বড় ধরনের ব্যাধি থেকেও আপনি মুক্ত থাকবেন। তাই এই হোমিও ওষুধের দ্বারা মূলত স্থায়ী অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা মুক্তির লক্ষ্যে এই ভিডিওটা প্রস্তুত করেছি। এখন আমি বলবো একজন ব্যক্তির অতিরিক্ত শরীর থেকে ঘাম বের হওয়ার কারণ সম্পর্কে। এর মধ্যে অনেকগুলো কারণ রয়েছে, তার ভিতর প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন হরমোনজনিত কারণে শরীর থেকে অধিক মাত্রায় ঘাম বের হতে পারে। এছাড়াও হার্টের সমস্যা বা শারীরিক দুর্বলতা বা লিভারের সমস্যার কারণেও কিন্তু এই অতিরিক্ত ঘাম বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় অতিরিক্ত ভয়, ভীতি, উত্তেজনার মাধ্যমেও কিন্তু এই অতিরিক্ত ঘাম বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে। রাত্রে ঘুম কম হওয়া, মানসিক টেনশন বা ডিপ্রেশনের কারণেও কিন্তু অতিরিক্ত ঘামের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যারা অধিক মাত্রায় ধূমপান, মদ্যপান বা তামাকজাত দ্রব্য সেবন করে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অতিরিক্ত ঘামের সমস্যা দেখা দিতে পারে। এক কথায় বলতে গেলে শরীরে চাপা মারা কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখের কারণেই মূলত এই অতিরিক্ত ঘামের সমস্যা দেখা দেয়। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে শরীরের অতিরিক্ত ঘাম বের হওয়ার সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ। তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি, এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখানে যে বাছাইকৃত লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন সামান্য একটু পরিশ্রমেই শরীর থেকে অত্যাধিক পরিমাণ ঘাম বের হয়। ঘামের কারণে জামা প্যান্ট পর্যন্ত একেবারে ভিজে যায়। অনেক সময় শীতেও প্রচুর ঘাম হয়, গরমে অত্যাধিক মাত্রায় ঘাম হয়। ঘাম শরীর থেকে ফোঁটা ফোঁটা পানির মতো পড়তে থাকে। কারো ক্ষেত্রে মুখের অংশে বেশি ঘাম হয়, কারো হাত ঘামে বেশি, কারো পা ঘামে বেশি। অর্থাৎ এক একজনের শরীরের এক এক অঙ্গে বেশি ঘাম হতে দেখা যায়। অনেকের ক্ষেত্রে সমস্ত শরীরে অধিক মাত্রায় ঘাম হয়। ঘামে কারো ক্ষেত্রে প্রচুর দুর্গন্ধ থাকে, কারো ক্ষেত্রে আবার দুর্গন্ধ কমও থাকে।
ঘাম অতিরিক্ত হওয়ার কারণে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে, যার কারণে স্বাভাবিক কাজকর্ম সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে, ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেও কিন্তু এই ঘাম স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব হয় না। ঘাম হওয়ার কারণে পায়ের মোজা ভিজে যায়, পায়ের মোজা দিয়ে প্রচুর পরিমাণ দুর্গন্ধ বের হয়, অনেক সময় বগল দিয়েও দুর্গন্ধ বের হয়। অন্যদের তুলনায় আপনার শরীর একটু বেশি মাত্রায় ঘামছে, এমনটাও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দেখা যায় যে ঘাম দিয়ে প্রচুর পরিমাণ ঝাঁঝালো এবং টক দুর্গন্ধ বের হয়, কারো ক্ষেত্রে কোনো রকম কোনো গন্ধ থাকে না। ঘুমালে, ঘুম থেকে উঠলেই শরীর অত্যাধিক পরিমাণ ঘেমে যায়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির অধিক মাত্রায় শরীর থেকে ঘাম বের হওয়ার সমস্যা দেখা গিয়েছে, এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে সাইলেশিয়া 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো নেকটাম মিউরিকাম 12x। এবার আমি এই সাইলেশিয়া 200 এবং এই নেকটাম মিউরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই সাইলেশিয়া 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে। এবং এই নেকটাম মিউরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 6টি করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই দুইটি ওষুধ পরপর 10 দিন সেবন করতে হবে। 10 দিন সেবন করে 2 দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার 10 দিন সেবন করতে হবে, পরবর্তীতে আবার 2 দিন বন্ধ রেখে আবার 10 দিন সেবন করতে হবে। এইভাবে এই দুইটি ওষুধ কন্টিনিউ 2 মাস রেগুলার সেবন করে যেতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই এই যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন শরীর থেকে অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা হোক না কেন, তা স্থায়ীভাবে নির্মূল হয়ে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে। প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।